নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। দিনরাত পার করেছেন ভোটারদের মন জোগাতে। আমি একটা সুখবর নিয়ে আসছি, কিন্তু সুখবরটা কেন দিব? আপনারা আমাকে কি দিবেন বলেন, আমি সুখবর যে দিব? ভোটারদের মন শুধু জোগাননি, রীতিমতো জয় করেছেন। হাঁস প্রতীক নিয়ে ৩৭,৫৬৮ ভোটের ব্যবধানে জিতেছেন। বিএনপির হয়ে একসময় রাজপথ ও সংসদ কাঁপানো এই নেত্রী আবার কি বিএনপিতে ফিরবেন, এমন প্রশ্ন জনমনে। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা যে এমপি নির্বাচিত হলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না। স্বতন্ত্র সংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন রুমিন ফারহানা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, এমনটাই জানিয়ে তিনি বলেন এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই। আমাদের আগামী নির্বাচন হবে আমাদের নিজের ঘরের মেয়ের নির্বাচন। আমাদের আগামী নির্বাচন হবে আপনাদের কারো ভাস্তি, কারো ভাইঝি, কারো বোনের নির্বাচন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। আরেক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।